বিয়ের আগে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার যার সাথে বিয়ে হবে হ্যালো, আমি জয়নটন বাড়ই। আপনারা দেখছেন রূপটপ টিভি বাংলা। আমি আপনাদের সকলকে রূপটপ টিভি বাংলা স্বাগত জানাই। আমরা আমাদের জীবনে চলতে গিয়ে আমাদের জীবনে অনেক সময় আমরা আমাদের জীবনকে যদি ফিরে দেখি তাহলে আমাদের জীবনকে কতগুলো গল্পের সমষ্টি মনে হয়, যেন ধাপে ধাপে আমরা কিছু অংশ এক একটা গল্প জোড়া দিয়ে একটা মালার মতো করে আমাদের জীবন। আর সেই গল্পের মালা আমাদের জীবনে কখনো কখনো আমরা স্মৃতিচারণ যখন করি, আর তখন আমরা সেই গল্পের আনন্দকে উপভোগ করি, আবেগকে উপভোগ করি, আমরা সেই যন্ত্রণাকে কখনো কখনো উপভোগ করি। আর দি রূপটপ টিভি বাংলা আমরা একটা সুযোগ তৈরি করার চেষ্টা করছি, কারণ সেই সুযোগটা হচ্ছে এরকম যে আমরা আমাদের জীবনের গল্প মানুষকে বলতে চাই। আপনি যখন প্রভু যিশুর সঙ্গে আপনার জীবনযাপন করছেন, আপনি যখন চলছেন, আর এই চলতে গিয়ে আপনি আপনার জীবনে প্রভুকে বিভিন্নভাবে আপনার জীবন আপনার পাশে দেখেছেন। হতে পারে আপনি মাদকাসক্ত ছিলেন, আর সেই সময়ে প্রভুর একটু একটু হাত আপনার জীবনকে পরিবর্তন করেছে। আপনি আপনার জীবনে সুন্দর একটি গল্প হয়ে উঠেছে। আজকে আপনার জীবন অনেক জীবনকে আশীর্বাদযুক্ত করে, তাদেরকে উৎসাহ দিতে পারে। হতে পারে এরকম যে আপনি হতাশায় ডুবে গিয়েছিলেন, মৃত্যুবরণ করতে চাচ্ছিলেন, জীবন শেষ করে দিতে চাচ্ছিলেন, জীবনে কোনো আশা ছিল না, সেখানে প্রভু আপনার প্রতি হাত বাড়িয়ে দিয়েছিলেন। এমন একটা অসুস্থতা হতে পারে যখন আপনার জীবনে কোনো আশা ছিল না, প্রভু আপনাকে স্পর্শ করেছিলেন, আরোগ্য করেছিলেন। এই গল্পগুলো যেভাবে আপনার জীবনকে আশীর্বাদযুক্ত করেছে, এই গল্পগুলো যেভাবে আপনার জীবনকে সুন্দর করে তুলছে, ঠিক একইভাবে এই গল্পগুলো অন্য আর একটা মানুষকেও প্রভুর দিকে ধাবিত করতে পারে বা প্রভুর দিকে তাকে আকৃষ্ট করতে পারে। সেও বুঝতে পারে যে হ্যাঁ, সদাপ্রভু আমার পালক, তিনি যদি আমার সঙ্গে থাকেন আমার অভাব হইবে না, বা আমার নিরাপত্তার অভাব হইবে না, বা আমার জীবনের সুখের অভাব হইবে না, ধার্মিকতার জীবনযাপন করতে পারবো। সাধু দাউদ যেভাবে 23 গীতে বলেছে, ঠিক তেমনি একইভাবে আমরাও আমাদের জীবনে সেই উৎসাহটা লাভ করতে পারি। দি রূপটপ টিভি বাংলা থেকে আমরা সেই সুযোগ তৈরি করেছি। আমরা কিছু মানুষের গল্পগুলো অন্য মানুষের কাছে তুলে দেওয়ার প্রয়াস। আমরা আজকে আমাদের রূপটপ টিভির আজকের অনুষ্ঠানে আমরা যে মানুষটির গল্প আপনাদের সামনে তুলে ধরব, তিনি হচ্ছেন সেবক হারুন বালা। তিনি খুলনাস্থ রূপসা থানাধীন তিলক গ্রামের একজন বাসিন্দা। রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে দীর্ঘ বছর যাবৎ তিনি মালির কাজ করছেন। আর তার জীবনে একটা চমৎকার গল্প রয়েছে, আর সেই গল্প আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। বিশ্বাস করি এই গল্প দ্বারা আপনারা উপকৃত হবেন এবং এই মানুষটির জন্য প্রার্থনা করবেন। একইভাবে এই গল্প আপনার জীবনে নাড়া দিয়ে থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করেন, শেয়ার করেন, যেন অন্যরা এই কথাগুলো জানতে পারে। একই সঙ্গে যদি আপনার জীবনে বা আপনার জানা মতে কারো জীবনে এরকম কোনো গল্প থাকে, আপনি যাকে চেনেন, যে আপনি চান যেন সেই মানুষটির গল্পও আমরা প্রচার করি, তাহলে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, অবশ্যই আমরা তাদের গল্প মানুষের সামনে তুলে ধরবো, যেন যার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন, প্রভু যীশু খ্রিস্ট গৌরবান্বিত হন এবং প্রভুর রাজ্য ধার্মিকতা যেন প্রচারিত হয়। আপনার গল্প একজন মানুষের জীবনকে পরিবর্তিত করতে পারে, নতুন দিকে নিয়ে যেতে পারে। আসুন আজকে আমরা সেবক হারুন বালার গল্প শুনি। ধন্যবাদ দেই মহান ঈশ্বর পিতা। তিনি অনেক দয়ালু, অনেক করুণাময়ী, আমাদের পিতা, আমাদের রক্ষাকর্তা। আমি আমার জীবনের বিশেষ কিছু কথা আমি এখন শেয়ার করতে চাচ্ছি। সেটি এমন যে আমার জন্ম 1966 সালে একটা হতদরিদ্র পরিবারে। আমার বাবা মা গোপালগঞ্জে থাকতেন, আর সেখান থেকে দারিদ্রতার কারণে তারা খুলনায় চলে আসে এবং আপিল জুট মিলে তারা স্বামী স্ত্রী দুইজনই চাকরি করতেন। আমরা 3 ভাই 3 বোন, একটি দরিদ্র পরিবারে আমরা জন্মগ্রহণ করি। অনেক কষ্টের মধ্য দিয়ে তারা দিন যাপন করতেন। আর আমি যখন কিছুটা বড় হয়েছি, স্কুলে যেতেও পারতাম না দারিদ্রতার কারণে। বাবা প্যারালাইজড হয়ে প্রায় 6 বছর বিছনায় শয্যাশায়ী ছিলেন।
আমি সে বাবার চাকরি আপিল জুট মিলে করে পরিবারটি পরিচালনা করে এই পর্যন্ত 2000 সাল পর্যন্ত। একটা সময় বাবা মারা যায়, আবার মাও প্যারালাইসে পড়ে। আর মা 6-7 বছর তিনি বিছনা শয্যাশায়ী ছিলেন। এক পর্যায়ে মিলটি বন্ধ হয়ে যায়। আমাদের অনেক স্যালারি এবং টাকা পয়সা পাওনা ছিল, সেগুলো মালিক না দিয়েই তিনি পালিয়ে যান। পরে বিবাহ করি, 2টি সন্তান হয়। এক পর্যায়ে দারিদ্রতার মধ্য দিয়ে আমি আমার সেই সন্তানদের আবার বড় করি। কোনো রকম স্বাভাবিক লেখাপড়া করানোর পরে তাদের বিবাহ দিয়ে দিই। অল্প বয়সেই তাদের বিবাহ দিয়ে দিই, কারণ আমার সংসার চালানো আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যেত। বাইরে শ্রমিকের কাজ করে, বিভিন্নভাবে দিন মজুরের কাজ করে আমি সংসারটি চালাই। আর এর মধ্যেই আমার স্ত্রী মারাত্মকভাবে সে ডায়াবেটিসে আক্রান্ত হয়। কোনোভাবে সংসার চলে না, তার মধ্য দিয়েও তার চিকিৎসা আমি চালিয়ে যাই। দীর্ঘ 15-16 বছর সেই স্ত্রীকে আমি চিকিৎসার মধ্য দিয়ে কোনোভাবে সে তারকে প্রপার ট্রিটমেন্ট আমি দিতে পারি নাই, কিন্তু সে কোনোভাবেই জীবন ধারণ করে বেঁচেছিল। আর আমার মেয়েদের তো সে অল্প বয়সে বিবাহ দিয়েছি, সে দরিদ্র পরিবারে, তারাও অনেক অনটনের মধ্য দিয়ে চলে। 2019 সালে আমার স্ত্রী জুলাই মাসের 19 তারিখে সে এই জগতের মায়া ত্যাগ করে ঈশ্বরের কোলে স্থান নেয়। তার 6-7 মাস পরে আমি আবার নতুন করে আমার এই সঙ্গী ঈশ্বর জুগিয়ে দেন। তার পূর্বে আমার ওই আগের স্ত্রী থাকতে আমার একটি স্বপ্ন ছিল যে আমি একটি জায়গা কিনবো, একটি বাড়ি করব, কিন্তু এই স্বপ্নটা আমার শুধু স্বপ্নই ছিল, আমি তা কোনো দিন বাস্তবায়ন করতে পারি নাই। আমার স্ত্রীকে নিয়ে আমি অনেক জায়গায় জমি দেখে বেড়াতাম। আমার স্ত্রীকে সাইকেলে চালিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় জমি দেখতাম আর বলতাম এই জমিটা কিনবো, ওই জমিটা কিনবো, কিন্তু আমার কোনো সঙ্গতি ছিল না। স্বপ্ন ছিল শুধুমাত্র একটি জমি কিনবো, কারণ আমি একজন ভূমিহীন, আমার কোনো সয় সম্পদ নাই, আমার পিতারও ছিল না, সেই সূত্রে আমিও কিছু পাই নাই। আর সেই স্বপ্ন করতে করতে একসময় আমার স্ত্রী মারা গেল। তারপরে আমি আর একজন নতুন স্ত্রী নিয়ে আসলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, প্রভু আমি তো একজন দিনহীন মানুষ, আমি একজন গরিব মানুষ, তুমি আমাকে একটা জমি দাও যেন আমি সেখানে থাকতে পারি। কারণ আমার 2টি মেয়ে, তাদেরকে তো আমি বিবাহ দিয়েছি, আমরা কোথায় যাব শেষ বয়সে, এটি আতঙ্ক আমাদের কাজ করতো সব সময় আমার জীবনে। আর ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করতাম, প্রভু আমাকে একটা জমি দাও, কিন্তু আমার কোনো টাকা পয়সা অর্থকড়ি ছিল না। আর সেই প্রার্থনা করতে করতে আসলে ঈশ্বর কেমনভাবে যেন যখন দ্বিতীয় স্ত্রী নিয়ে আসলাম, তার ঠিক 2 বছরের মাথায় কিছু টাকা আমার সঞ্চয় হয়ে গেল। আর সেই সঞ্চয় থেকে আসলে কি করে যেন ঈশ্বর আমাকে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গৃহ নির্মাণ হয়েছে, এখানে 5 শতক জমি আমি এক হিন্দু ভাইয়ের কাছ থেকে ক্রয় করলাম। মাত্র 3.5 লক্ষ টাকা দিয়ে এই জমিটি ক্রয় করার সুযোগ ঈশ্বর আমাকে দিয়ে দিলেন। আর তারপরের থেকে আমি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যে প্রভু তুমি আমাকে একটি বাড়ি করার সুযোগ দাও। আমি ছোট একটা কাজ করি, ফুলবাগান মালিগাছ আর এই CSS হসপিটালে। আর সেই চাকরিটাও আমার বেশি দিন বাকি নাই, কারণ আমার 60 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। আর আমি তখন কোনো অবলম্বন আমার নাই, কোনো সঙ্গতি আমার নাই যে আমি সেই একটি বাড়ি করতে পারি। ওদিকে চাকরি চলে গেলে আমি অফিস আবাসিক কোয়ার্টারে থাকি, ওখানে আমাকে রাখবে না। একটা আতঙ্কর মধ্য দিয়ে, একটা টেনশানের মধ্য দিয়ে আমি চিন্তা করলাম যে প্রভু আমাকে তুমি একটি সুযোগ দাও। আর আমি প্রার্থনা করলাম, আমরা স্বামী স্ত্রী প্রতিদিন সন্ধ্যায় আমরা প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি আমাকে একটি বাড়ি করার সুযোগ তুমি দাও। তো সেই প্রার্থনা করতে করতে
কিভাবে আমি এই বাড়িটি যে করলাম, কিভাবে শুরু করলাম আমি জানি না, কিন্তু ঈশ্বর আজকে আমাকে সেই সুন্দর সুযোগ দিয়েছেন। সেই বাড়িটি পুরোপুরি প্রায় কমপ্লিট করতে পেরেছি। এটি আসলে আমার কোনো গুণ ক্ষমতা না, আমার মনে হয় ঈশ্বর স্বয়ং আমার হাত ধরেছেন। এই বাড়িটি আমি আসলে সম্পূর্ণ শেষ করতে পারছি। এখন এই যে রঙের কাজ চলছে, আজকেও রঙের কাজ চলছে, হয়তো আগামী সপ্তাহ বা 8-10 দিনের মধ্যে আমি এই গৃহে বসবাস শুরু করব। তো এই সাক্ষ্যটি আসলে না দিয়ে থাকা যায় না। ঈশ্বর মহান পিতা আমাদের, তিনি ধন সম্পদের মালিক। তার কাছ থেকে যদি চাওয়া যায়, চাওয়ার মতন করে চাওয়া যায়, আসলে উনি কোনভাবে আমাদের দান করবেন সেটি কল্পনারও বাইরে। এটি আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করতে পারছি। দিনহীনের পিতা তিনি, আর এই পিতা আমাকে স্বয়ং এই বাড়িটি উপহার দিয়েছেন। বিয়ের আগে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার যার সাথে বিয়ে হবে তার জন্য একটু বাড়ি থাকে। এই ঈশ্বরের যে সময় বিয়ে হয় তার কোনো কিছুই ছিল না। চিন্তা করতাম যে আমার স্বামী সে যাই করুক না কেন, সে সারাদিন কাজ করি, এক মুঠ ভাতে যোগান তো সে দিতে পারে। কিন্তু আমার বিয়ের পরে কোনো জায়গা জমি নেই, কিছুই নেই, কিন্তু ঈশ্বর এমন একটা আশীর্বাদ করেছে। আমরা দুইজন স্বামী স্ত্রী প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রার্থনা করতাম, আর আমার সাইকেলে করে নিয়ে নিয়ে আমার দেখাইতো যে এই সব জমি তোমার দিদি এই সব জমি দেখি গেছে, কিন্তু তা আমার পকেটে 1 টাকাও ছিল না। অনেক স্বপ্ন ছিল তার যে আমার একটু বাড়ি হবে, আমি সেই বাড়িতে থাকবো, কিন্তু এরকম স্বপ্ন আমারও ছিল বিয়ের আগে। আর সবার আমি বলতাম আমার যার সাথে বিয়ে হবে তার জন্য বাড়ি থাকে, কিন্তু ঈশ্বর আমার কোনো, যে সময় বিয়ে হয়েছে সেই সময় কোনো বাড়ি জায়গা কিছুই ছিল না। তা সবাই বলতো যে তুই বিয়ের আগে কি বলিস, আর এখন কি হয়েছে? আমি হয়েছে ঈশ্বর আমার এক সময় দেবে। আমেন। কিন্তু ঈশ্বরের কাছে আমি যা চাইছি তাই পাইছি। ঈশ্বর আমার সুন্দর বাড়ি দিয়েছে, প্রার্থনা শুনিছে। আমরা যদি সৃষ্টিকর্তা মহান ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর পিতা আমাদের প্রত্যেকেই ভালোবাসেন। যদি সেইভাবে চাওয়ার মতন করে চাই, নিশ্চয়ই তিনি আমাদের চাওয়া পূরণ করবেন। এটি আসলে ঈশ্বরের গিফট আমি বলবো। ঈশ্বর স্বয়ং আমাকে গিফট করেছেন। আমার কোনো ক্ষমতা নাই, এবং আমি যখন চিন্তা করি যে কিভাবে আমি এটি করতে পারলাম, আমি চিন্তা করে আসলে মিলাতে পারি না। আমার রোজগার, আমার সঞ্চয়, আমার প্রফিট থেকে যে আমি চিন্তা করলে আসলে আমি চিন্তা করে এটি মিলাতে পারি না। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন এবং যোগানদাতা ঈশ্বর সমস্ত কিছু জুগিয়ে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। আর ঈশ্বরের কাছে এখন একটা দাবি যে আমার সেই দিদির 2টা মেয়ে আছে, কিন্তু আমার বিয়ের পরে আমার কোনো ছেলেপেলে নেই, কিন্তু অনেক স্বপ্ন। ঈশ্বর যেন আমার একটা সন্তান দেয়। আমি সবসময় ঈশ্বরের কাছে কান্নাকাটি করি যে ঈশ্বর তুমি আমার একটা সন্তান দাও, আমার মনের আশা পূর্ণ করো, যে আমার বাড়ি দিয়েছো, আমার স্বপ্ন পূরণ করেছো, কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ করবে। ঈশ্বরের কাছে আমি সবসময় চোখের জল ফেলি, সবসময় কান্দি। তাই ঈশ্বর যেন আমার এই প্রার্থনা শোনে, আর আমার জন্য সেই সন্তান যেন আমার দেয়। আমি যেন মনের আনন্দে আমি যেন ধন্যবাদ দিতে পারি, এই আমার প্রার্থনা। আমি আর কিছু বলতে পারবো না।
এটা শুধুমাত্র একজন হারণ আর শান্তির গল্প নয়। পবিত্র বাইবেল বলে, কোথা হিতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হিতে আমার সাহায্য আইসে। তিনি পৃথিবীর নির্মাণকর্তা। আপনার জীবনে হয়তো অনেক কিছুই নাই, কিন্তু সেখানেও কি হারণ ভাইয়ের মতো প্রভুতে ভরসা রাখতে শিখেছেন? যদি প্রভুতে ভরসা করতে পারেন, তবে তিনি আপনার মনের আশা পূরণ করেন। যিশু বলেছেন, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। আমেন।